আমি আজকে প্রথম আসছি, আমি দেখতে জানতে শুনতে এবং রোহিঙ্গা ক্যাম্পে আমি গিয়েছি, সেখানে তাদের অ্যাক্টিভিটিসগুলো দেখেছি, তাদের লিভিংটা দেখেছি এবং আমাদের সরকারি পক্ষ থেকে যে সমস্ত ব্যবস্থাগুলো ওখানে নিয়েছে সেগুলি যথাযথভাবে পালিত হচ্ছে কিনা সেটা আমি দেখেছি। এইটাই আমার আজকে দেখার বিষয় ছিল এবং বেশ কিছু পরামর্শ আমি তাদের কাছ থেকে পেয়েছি, যেগুলি হয়তো পরবর্তী পর্যায়ে মন্ত্রণালয়ে গিয়ে আমরা এগুলো রিডিজাইন করবো। পরামর্শ কোনো উল্লেখযোগ্য যদি থাকে যদি না, প্রশাসনিক পরামর্শ। আর এমনি নিরাপত্তা নিয়ে তো আপনি বৈঠক করেছেন, যদি নিরাপত্তা নিয়ে যেটা বৈঠক করেছে সেটা বলা হয়েছে নিরাপত্তার দিক থেকে সতর্ক থাকার জন্য তাদেরকে বলা নির্দেশ দেওয়া হয়েছে এবং আইন যাতে সবার জন্য সমানভাবে যেন প্রযোজ্য হয় সেইটা দেখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আর নতুন কিছু রোহিঙ্গা অনুপ্রবেশ হয়েছে, অনুপ্রবেশের বিষয়ে সরকারের রেজিস্ট্রেশন হয় নাই। আমরাও জানি কিছু কিছু রোহিঙ্গা ওখানে আসছে, কিন্তু এটা এখন আমাদের পক্ষে রেজিস্ট্রেশন করা যায় নাই। আমরা রেজিস্টার্ড হইলে তখন আপনাদেরকে হয়তো সংক্ষেপে জানাবো। যেটা প্রত্যাবাসন যেখানে স্থগিত হয়ে আছে সেখানে নতুন করে অনুপ্রবেশ, যেটা অনুপ্রবেশ তো আমরা করাচ্ছি না, অনুপ্রবেশ তো কোনোভাবে না কোনোভাবে হচ্ছে। এটা তো আমরা তো চাই যেন এটা সম্মানের সাথে যেন এরা কালকেই চলে যায়। এটা তো আমরা তো তাদের এখানে ডেকে আনছে না, কোনো না কোনোভাবে যে অনুপ্রবেশ হচ্ছে সেই সমস্ত বিষয়ে আমরা অবগত হয়েছি। এগুলি এখনো কোনো রেজিস্ট্রেশন হয় নাই, যেহেতু আমি মন্ত্রণালয় থেকে আমাদের এখান থেকে আমরা বলতে পারছি না যে ঠিক কতজন কি এইভাবে অনুপ্রবেশ আসছে। এগুলি যখন সরকারি যদি কাউন্টের মধ্যে আসে, আরো মন্ত্রণালয় এটার সাথে যুক্ত আছে, তখন আপনাদের কাছে বলা যাবে। সংকট এবং চাপের সৃষ্টি করছেন আসলে। আমরা এমনিতেই তো চাপের মধ্যেই আছি, রোহিঙ্গা চাপের মধ্যে আমরা নয়, শুধু লোকাল কমিউনিটি চাপের মধ্যে আছে। আমরা এইটা তো আমরা যেতে নেই নেই এই জিনিসটা, বিষয়টা আমাদের এখানে আসছে। আপনারা যেরকম চাপ ফিল করছেন আমরাও চাপ ফিল করছি, এটা তো অবশ্যই চাপের মধ্যে আছে। আমরা চাই যেন তারা যত দ্রুত সম্ভব তাদের নিজের দেশে ফেরত যায়। ধন্যবাদ। We are looking that is estimated about roughly 40% for financing the humanitarian development nexus program in our program for the student. This has been affected our program as the climate resilience stuff. From the local, all the INGO and to SSR and his team, guideline that will be benefited for the model shelter. But I got the information.